একজন মুসলমান মরেছে, তাই কি হয়েছে? ওখানে আমরা একটাও ভোট পাবো না। এখন ভোটের রাজনীতি দেখতে হবে। পাকিস্তানি জিহাদিদের গুলিতে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের মৃত্যুতে বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের এই ফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কিছুদিন আগে কাশ্মীরে জিহাদি হামলায় জানে শেষ হয়ে যান প্রায় ২৬ জন ভারতীয় পর্যটক। তাদের মধ্যে ৩ জন বাঙালিও রয়েছেন। আর তার পাল্টা জিহাদিদের নিকেশ করতে অভিযানে নামে ভারতীয় সেনা। সেখানে জিহাদিদের পাল্টা প্রতিরোধে জানে শেষ হয়ে যান নদিয়ার পাথরঘাটার জওয়ান ঝন্টু আলী শেখ। শনিবার সকাল ৯:৩০ নাগাদ তার দেহ বাড়িতে আসে। পুষ্পমালা ও গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জনপ্রতিনিধি সহ কংগ্রেস এবং সিপিএমের নেতারা। হাজার হাজার মানুষ শহীদ জওয়ানকে একবার শেষ দেখা দেখতে ভিড় জমান এলাকায়। ঠিক তারই মধ্যে দেখা যায় নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের একটি ফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে অর্জুন বিশ্বাস বলছেন যে একজন মুসলিম মারা গিয়েছে, তাতে কি হয়েছে? সেখানে আমরা ভোট পাবো না, এখন ভোটের রাজনীতি করতে হবে। আর এই বিতর্কিত মন্তব্যের পর রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়েছে। একটি এক্স হ্যান্ডেল থেকে এই অডিও ক্লিপ ভাইরাল করা হয়েছে, যদিও এই অডিও ক্লিপের সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। আপনাদেরকে সেই অডিও ক্লিপ শোনাবো। আমাদের এলাকার একজন বীর শহীদ, আজকে জওয়ান শহীদ হয়েছেন, নিশ্চয়ই শুনেছেন, ওই ঈদে পাথরঘাটায়। হ্যাঁ শুনে। ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের, তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানো তো উচিত ছিল। এখানে সিপিএম নেতৃত্ব ওখানে গিয়েছে, যোগাযোগ করছে, ওরা একটা বিজেপিকে একটা ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছে। রাখো তো তোমার ব্যাকফুটে ফ্যাকফুটে। মুসলমান মসজিদে তাই কি হচ্ছে? এমনি যাবো তাই কি হচ্ছে? একটা ভোট ওখানে কি বেশি হবে? সবকিছু ভোটের রাজনীতি দেখতে গেলে হবে? ভোটের রাজনীতি দেখতে হবে এখন। আমি স্পষ্ট কথা একদম, ভোটের রাজনীতি দেখতে হবে ওই একটু। হ্যাঁ, আর এখন এই তোমার রাত 11টার সময় মনে হলো, সকালে বলতে পারতে না? সকালে না, আমি তো খবরটা পেয়েছি বেলা 2টোর সময় থেকে দেখছি বাঙালিতে আনাগোনা করছে। তাহলে এটা তো সকাল বিকালে বলতে হতো না? বিকালে বলতে হতো। এটা সঙ্গে মানে এটা কি যাওয়া কি উচিত নয় না? কি উচিত তো যায়। ওখানকার আমার যে কার্যকর্তারা আছে ইতিমধ্যে তারা ওখানে গিয়েছে। পাথরঘাটার যারা দায়িত্ব আছে, ওই অঞ্চলের যারা দায়িত্ব আছে, একটা টিম বাড়িতে চলে গেছে। সে তার বাড়িতে যায়নি, এবার আমি ওই জন্য বলছি আর কি। ওখানকার প্রদীপ পাল তো আমাকে বললো গিয়েছে। প্রদীপ পাল গিয়েছে, কেউ তো যায়নি ওখানে। ওখানে যা গিয়েছে সিপিএম এর লোক গিয়েছে শুনলাম। বিজেপির কে ওখানে আমার সব জানা নেই, আমার তাহলে বলার কিছু নেই। না না, ওখানে বাইরে থেকে কেউ যায়নি, আমি তো বলছি ওই গ্রামের লোকজনই গিয়েছে, ছেলেপুলে গিয়েছে, আর এখনো আসেনি মরাটা। না, মরাটা না আসুক, পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে অন্তত সহানুভূতিটুকু তো দেওয়া যেত। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন যে পুরো বিষয়টাই ভিত্তিহীন। প্রযুক্তির যুগে অনেক কিছু এডিট করে অনেক কাজ করা হয়ে থাকে। আমি শহীদ ঝন্টু আলী শেখের পরিবারের সঙ্গে নিজে দেখা করতে গিয়েছি, তার পরিবারকে সমবেদনা জানিয়েছি। আমার মুখ থেকে তাই এই ধরনের কথা কখনোই বেরোতে পারে না। আর যে এই বিষয়টি অপপ্রচার করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছি। শোনাবো আপনাদের বিজেপি নেতা অর্জুন বিশ্বাসের কথা। আমাদের পাথরঘাটার ঝন্টু আলী শেখ কর্মরত অবস্থায় কাশ্মীরে সে শহীদ হয়েছে, আর তার প্রতি সমবেদনা আমাদের আছে। এবং আমিও তাকে গতকাল তার বাড়িতে গিয়েছিলাম এবং গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছি, তার বাবার সঙ্গে কথা বলেছি, তার বাবাকে সহানুভূতি জানিয়েছি এবং সমগ্র দেশ যে এই পরিবারের সঙ্গে পাশে আছে সেটাও জানিয়েছি। এবং আমরাও দলগতভাবে এবং আমাদের প্রধানমন্ত্রী যে এই পরিবারের সঙ্গে আছে সেটা কালকে তার পরিবারের সঙ্গে দেখা করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এসেছি। কিন্তু এই ঝন্টু আলী শেখকে নিয়ে এবং আমার একটা বক্তব্যকে ভাইরাল করেছে কোনো এক মিডিয়া, কোনো এক দুষ্ট চক্র। যেহেতু সামনে বিধানসভা ভোট, যেহেতু ভারতীয় জনতা পার্টির আমি জেলা সভাপতি, তাই আমার নামে কালিমা লিপ্ত করার জন্যই এক শ্রেণীর চক্র এটা কাজ করছে। আমি যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব। তাই আমি বলছি আমার নামে যারা করছে এটা সর্বই মিথ্যা
এবং আজকেও আপনারা দেখেছেন, পেপারেও আপনারা দেখেছেন যে আমার ছবি এবং ওই পরিবারের যারা তাদের পাশে আমি গিয়েছি, তাদের সঙ্গে সহানুভূতি জানিয়েছি এবং সমগ্র দেশ যে এই ঝন্টু আলী শেখের পাশে আছে এবং তার জন্য আমরা গর্ব অনুভব করি। এই নিয়ে তৃণমূল নেতা বৃন্দাবন প্রামাণিক কি বলছেন শুনুন। ভারতীয় জনতা পার্টি কোনো নেতা যদি মঞ্চে 3 মিনিট বক্তব্য রাখে, 3.5 মিনিট তার ধর্ম ধর্ম ধর্ম, এর বাইরে তাদের কোনো এজেন্ডা নেই। একজন জওয়ান মারা গেছে, সে কোন জাত এটা তো ঠিক নয়। সে হচ্ছে একজন আমাদের গর্বের ভারতীয় সেনাবাহিনীর, সে একজন কমান্ডার বা কনস্টেবল, হাবিলদার হতে পারে, সুবেদার, তার পরিচয় সে ভারতীয়, এটাই আমরা জানি। ভারতবর্ষের এই গণতন্ত্র রক্ষার জন্যে এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্যে এবং ভারতবর্ষের যে স্তম্ভ আছে এবং দিল্লিতে যে কুতুব মিনার আছে, ইন্ডিয়া গেট আছে, আমি কোনো জাতপাত নিয়ে রাজনীতির কথা বলবো না আজকে। ইন্ডিয়া গেটে দেখবেন 92,000 আজকে যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, 92,000 শহীদের নাম লেখা আছে। তার মধ্যে আপনি খবর নেন 62,000 সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিজেপি নেতা সোমনাথ কর কি বলছেন শোনাবো। আমি যতদূর জানি এবং সেটা আপনাদের যে প্রিন্ট মিডিয়াতেও কিন্তু বেরিয়েছে যে আমাদের অর্জুন বিশ্বাস উত্তরের সভাপতি, তিনি ঝন্টু আলী শেখের বাড়িতে গেছেন, শহীদের বাড়িতে গেছেন, তার বাবার সাথে কথা বলে এসেছেন। এখন এই ধরনের কে বা কারা ফোনে, এখন টেকনোলজির যুগ আপনারা জানেন, তিলকে তাল সহজেই বানিয়ে দেওয়া যায়। যদিও এর সত্যতা আছে বলে মনে করি না, কারণ উল্টো দিকে কে কথা বলছে তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তো সাধারণভাবেই দেখুন এই বিষয়টাকে খুব স্পর্শকাতর বিষয় হিসেবে আমরা দেখছি। অর্থাৎ কিছু মানুষ, বিশেষ করে কমিউনিস্টরা এবং এই দেশের কিছু সেকুলার পন্থী, অতি সেকুলার পন্থী, তারা এই বিষয়টাকে ইসলাম এবং ইসলাম ধর্মে দীক্ষিত মুসলিম বনাম হিন্দু এইভাবে দেখাতে চাইছেন, কিন্তু ঘটনাটা এরকম নয়। বিষয় হচ্ছে যেখানে হিন্দু মুসলিম এর কোনো দ্বন্দ্ব নেই, আসলে ইসলামের সঙ্গে আমাদের ইসলাম মৌলবাদ বা ইসলামী যে সন্ত্রাসবাদ তার কোনো যোগাযোগ নেই। এই দুটোকে গুলিয়ে ফেলা হচ্ছে। পরিষ্কার কথা, এই ধরনের নক্কারজনক ঘটনা, এই ধরনের নিন্দনীয় ঘটনা যারা ঘটাচ্ছেন তারা ইসলামিক সন্ত্রাসী, তারা ইসলামিক মৌলবাদে বিশ্বাসী সন্ত্রাসী। তাদের সঙ্গে ইসলামপন্থীদের কোনো যোগাযোগ নেই। বরং আমি আরও বলবো যে ইসলামপন্থী যারা আছেন, বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, তারাও এই বিষয়টাকে অত্যন্ত ঘৃণার চোখে, অত্যন্ত নিন্দার চোখে দেখছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।